হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আমি আরো একটা হোটেলের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত এবং খুবই একটা সুন্দর হোটেল। এবং আমি ওই হোটেলে যাওয়ার আগে আমি চাইলাম যে তোমাদের সঙ্গে একটু হলেও ইন্ট্রোডাকশন করেই নিই আর কি। এবং এখান থেকে যে সমুদ্রের ডিস্টেন্সটা তোমরা অনেকটাই কাছে পাবে। এবং এই সব হোটেলগুলো তো তোমরা দেখে নাও, আমি এখন আছি প্রধান গেস্ট হাউসে। এবং এই যে হোটেলটা অনেকটাই বড় এবং সমুদ্র থেকে অনেকটাই কাছে এবং খুবই সুন্দর। এবং এটা রেস্টুরেন্ট সাথে তোমরা পাচ্ছ সব রকম খাবার দাবার, সব রকম তোমরা ফ্যাসিলিটি পাবে। তাহলে চলো একটু একটু করে ভেতর দিকে ঢোকা যাক এবং পুরো ডিটেলসটা তোমার সঙ্গে শেয়ার করা যাক এবং পুরো এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। আমি প্রথমে চলো আগে রুমগুলো দেখে নিই। তো ফাইনালি আমি এখন হোটেল প্রধান গেস্ট হাউসের ওর সিঁড়িতে উঠছি এবং ওর সাথে তোমাদেরকে রুমগুলো শেয়ার করে দেখাচ্ছি। এবং এই যে হোটেলটা দেখতে পাচ্ছ না, এর যে পুরোপুরি তোমরা নিউ দীঘাতে পাবে। নিউ দীঘা যে বাস স্ট্যান্ড আছে তোর অপোজিট সাইডে যে রোডটা আছে, মানে হোটেল অম্বালিকা আছে, বাস স্ট্যান্ড যখন নামবে হোটেল অম্বালিকা পড়বে, অম্বালিকার অপোজিট সাইডে যে রোডটা যাচ্ছে ওই রোডের সামান্য কিছুটা এলেই 410 নম্বর রুম নম্বরটা। এবং এটা হচ্ছে নন এসি পুরোপুরি রুমটা পাচ্ছ, কিন্তু রুমটা দেখো জাস্ট বড় এবং খুবই সুন্দর ভাবে সাজানো আছে। এবং এখান থেকে বাইরের যে ওয়েদারটা না, সেটা কেমন দেখো, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। একটা খুবই একটা এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটাই হচ্ছে হোটেল অম্বালিকার অপোজিট সাইডে। এবং এই রোডটা এলেই তোমরা এই হোটেলটা পুরোপুরি সামনে পেয়ে যাবে। একেবারে তোমাদেরকে এদিক ওদিক কোনো দিকেই তোমাদেরকে যেতে হবে না, একে মাত্র 700 টাকা। এবং এখানে দেখতে পাচ্ছ একটা বড় মাপের তোমরা আয়না অবভিয়াসলি পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ টোটালি তোমাদের সব রকম ব্যবস্থা আছে, এমন কোন রকম ব্যবস্থা নেই তোমাদের মনেই হবে না। সবকিছু তোমাদের মানে ফ্যাসিলিটি সবকিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। বেডটাও অনেকটাই একটা বড় মাপের তোমরা বেড পাচ্ছ এবং তার সাথে একটা এলইডি টিভি দেখে নাও। এবং এখানে একটা তোমার টি টেবিলও পেয়ে যাচ্ছ। এবং এখানে অবভিয়াসলি একটা আলমারি তো অবভিয়াসলি আছে, তোমাদেরকে যেটা বললাম অন্য রুমে দেখিয়েছিলাম। এই রুমে দেখে নাও তোমরা, প্রতিটা রুমের মধ্যে তোমরা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। এবং এখানেও দেখো উপরের ডেকোরেশনটা তোমরা দেখে নাও, সব দিকেই তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন 404 নম্বর রুমের ভিতরে এন্ট্রি করছি প্রধানের। খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে একটা আছে, খুবই একটা সিম্পল ভাবে আছে। এবং বেডটাতে করছো অনেকটাই বড় মাপে তোমরা একটা বেড পেয়ে যাচ্ছ। এই রুমটার ভাড়া পড়বে গিয়ে 1500 টাকা। যেহেতু এখন গরমটা প্রচুর পরিমাণে বেড়েছে, সেই হিসাবে এখন হোটেলে প্রচন্ড পরিমাণে গেস্ট, প্রচুর মানে ফুল আসছে। তাই এই হোটেলটার ভাড়া পড়বে গিয়ে হচ্ছে এসি, হ্যাঁ এসি তো অবশ্যই আছে, ওটা বলবো, কোনো টেনশন নেই। এই রুমটার ভাড়া পড়বে 1500 টাকা। এবং এই রুমের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে চলো ওটা তোমার সঙ্গে শেয়ার করে নিই। বেডটা দেখো কতটা বড়, বুঝতে পারছো। বেডটা এখন সিম্পল ভাবে আছে, বেড কভার নেই, বালিশ নেই, মানে বুঝতে পারছো গেস্ট আসবে টোটালি নিউ ডেকোরেশন করা হবে খুবই সুন্দর ভাবে। এবং এখানে দেখে নাও একটা বড় মাপের তোমরা একটা এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ সবকিছুই রাখা আছে। তোমরা এলে পুরোপুরি নতুন ভাবে ডেকোরেশন করে দেওয়া হবে। এবং এখানে একটা তোমাদের এখানে একটা এলইডি টিভি আছে এবং এখানে একটা টি টেবিল আছে। প্রতিটা জিনিস তোমরা এখানে পাচ্ছ, এমন কোনো জিনিস নেই যে পাচ্ছ না। এবং এর উপরে যে ডেকোরেশনটা করা আছে ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, দেখে নাও। একটা খুবই সুন্দর এবং পুরোপুরি মনে হচ্ছে নতুনের মতো লাগছে, মানে এতটা পরিষ্কার লাগছে আর কি। একটা পাখা আছে এবং ডেকোরেশনটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে করা আছে, খুবই সুন্দর। এবং এসি অবভিয়াসলি তোমরা দেখতেই পাচ্ছ, ওই জন্য রুমটার ভাড়া পড়ছে কি 1500 টাকা। এখন গরমটা প্রচুর পরিমাণে পড়েছে। এবং তোমরা বেড সুইচও পেয়ে যাচ্ছ, অবভিয়াসলি এখানে তো সুইচ আছেই, সাথে একটা বেড সুইচও তোমরা পেয়ে যাচ্ছ। এবং বেডটা দেখো কতটা বড়, অনেকটাই বড়। এবং এখান থেকে তোমরা একটা বেলকনি পাচ্ছ ছোট মতন। এই যে বেলকনি থেকে বাইরের ভিউটা, এটা বাইরের ভিউটা খুবই সুন্দর। এবং দেখো আমি এখন চলে এসেছি 203 নম্বর রুমের ভিতরে এন্ট্রি করছি, হোটেল প্রধান। এবং এর যে বেডটা তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা বেডই খুব সুন্দর এবং অনেকটা করে বড় বেড পাচ্ছ তোমরা। এটা একটু লাইটের জন্য হয়তো তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছে, মানে ছবিটা একটু কাঁপছে দেখতে পাচ্ছ। এবং এটা এসি সাথে এটা পেয়ে যাচ্ছ 1200 টাকার ভিতরে। এর আগের এসিটা দেখিয়েছিলাম ওটা ছিল যে 1500 টাকা, বাট এটা আছে গিয়ে 1200 টাকা। এবং এটাও খুবই সুন্দর লাগছে দেখো। এবং এখানেও তোমরা সেরকম সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ, একটা টি টেবিল পেয়ে যাচ্ছ, একটা টিভি পেয়ে যাচ্ছ, এই যে এখানে একটা ছোট্ট আলমারি পেয়ে যাচ্ছ, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ। এবং এখানেও দেখতে পাচ্ছ একটা আয়না তো অবভিয়াসলি আছেই। এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখে নাও, এখানে একটা বাথরুম পেয়ে যাচ্ছ। এবং এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 1200 টাকা ভাড়া পড়ছে। মোটামুটি সিম্পলের উপরে ভালোই আছে, একেবারে যে বেশি বলবো না আর একেবারে যে কম তা নয়। আমার মনে হয় যে বেশি বলা যায় না, এটাকে কমই বলা যায়। মাত্র 1200 টাকার মধ্যে যদি এসি রুম পেয়ে যায় তাহলে আর তোমাদের কি চাই, বুঝতে পারছো। এই যে দেখো আমি এখন আছি 205 নম্বর রুমের ভিতরে। 205 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নাও একটা নর্মাল লুকে রুমটা পাচ্ছ। এবং এই রুমটা নর্মাল লুকে পাওয়ার কারণ হচ্ছে এর ভাড়াটা হচ্ছে খুবই কম। তবে নর্মাল বলা যায় না, দেখো রুমটা কতটা বড় এবং কতটা সুন্দরের সঙ্গে সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি আছেই রুমটা।
তোমরা দেখে নিতে পারো। এখানেও তোমরা টিভি তো অবভিয়াসলি পাবেই। এই দেখো টি টেবিল আছে এবং এখানে একটা কাঁচের আয়নাও আছে, এবং এখান থেকে যে বাইরের যে ভিউ গুলো না, ওগুলো পুরোপুরি দেখা যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি অবশ্যই বেলকনিতে যাবো এবং বেলকনিতে গিয়ে তোমাদেরকে ভিউটা অবভিয়াসলি দেখাবো। এবং এর যে বেডটাও তোমাদেরকে দেখিলাম, এই রুমটার ভাড়া আছে 500 থেকে 600 টাকা এই রুমটার ভাড়া যায়, ভাবো। তাহলে তোমরা এর থেকে আর সস্তায় কি পেতে পারো? 500 থেকে 600 টাকার ভিতরে একটা রুম পেয়ে যাচ্ছ। এর থেকে আমার মনে হয় না যে আর কিছু সস্তায় পাওয়া যায়। এই যে দেখো, এর এটা বেলকনি। এই যখন তুমি বেলকনিতে বসবে আমাদেরকে খুবই সুন্দর লাগে, এবং বাইরের যে ভিউটা দেখো। বেলকনিতে বসলে তোমরা যে একটা ভিউ পাবে না, খুবই সুন্দর একটা ভিউ, এবং ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা চলবে, এই হাওয়াটায় বসলে পুরো শরীরটা এবং মনটা পুরোটাই মনে হচ্ছে মুগ্ধ হয়ে যাবে। খুবই সুন্দর, দেখতে পাচ্ছ? একটা সিম্পল বেডের সঙ্গে 3খানা বালিশ আছে। তোমরা যদি ব্যাচেলার ছেলেরা আসো কিংবা ফ্যামিলি নিয়েও আসো, কারোর কোনো রকম হবে না। এটা ফ্যামিলি হোটেল তো, পুরোপুরি ফ্যামিলি হোটেল পাচ্ছ। কোনো রকম তোমাদের টেনশন হবে না, সব রকম তোমরা এখানে সুবিধা পাবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, এর বাথরুম আছে। বাথরুমেও সব রকম ব্যবস্থা আছে, কোনো রকম ব্যবস্থা নেই তা নয়, সব রকম তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদেরকে এই রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমি তো বলবো এই রুমটা অবশ্যই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বুক করো। মাত্র 600 টাকায়, বললাম না 500 থেকে 600 টাকার ভিতরে এই রুমটা তোমরা বুক করতে পারবে। এবং এত সস্তায় মনে হয় না আর কোথাও তোমরা রুম পাবে, এবং সমুদ্রের কাছাকাছি, যেটা নিউ দীঘাতে অবস্থিত। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম গৌতম পাহাড়ি। আর আপনাদের হোটেলের নামটা? প্রধান গেস্ট হাউস। আচ্ছা, বলছি এটা মানে সমুদ্র থেকে কতটা ডিস্টেন্স করছে? পায়ে হেঁটে লাগে? পায়ে হেঁটে 5 মিনিট। 5 মিনিট লাগবে তো? আমি তো এমনি, তাছাড়া আমি বলেও দিয়েছি ভিডিওতে, তবু চাইলাম যে আপনার মুখ থেকে শুনে নিলে তবু আরো যেটা ভালো হবে আর কি। বলছি আপনাদের মানে এখানে যে অ্যালাউ আছে, মানে কি কি আইডি প্রুফ চাই? মেনলি আধার কার্ড। মেনলি আধার কার্ড, তাই তো? আর একজনের হলে হবে না, কমসে কম দুজনের তো দিতেই হবে। দুজনে দিতেই হবে। আর দুজন যদি কেউ থাকে তাদের দুজনের মাস্টলি আধার কার্ড লাগবেই লাগবে। আর আমি বলছি কি, মানে যদি কেউ আনম্যারিড কাপল আছে, ওদের কি অ্যালাউ আছে? আছে, কিন্তু 18 বছর বয়সের উপরে হতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হতে হবে তো? 18 বছর নিচে হলে হবে না। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে? রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, মানে খাবার দাবারের কোনো অসুবিধা কিছুই হবে না? না। যদি কেউ বাইরে থেকে কোনো কিছু কাঁচা কিছু নিয়ে আসে, যে রান্না করে দিতে বলে, ওই জিনিস নিয়ে এলে ফাস্ট ফুড সেগুলো চলবে, এবং কাঁচা মাছ মাংসগুলো নিয়ে এলে আপনারা রান্না করে দেবেন, তাই তো? আর আমি যেটা বলতে চাইছি, এখানে মানে সব রকম মানে ফ্যাসিলিটি আছে। আর কত টাকা থেকে কত টাকা পর্যন্ত রুম আছে এমনি মিনিমাম? আমাদের 700 থেকে 800 কাছ থেকে 1000-1200 অব্দি, মানে সিজন বাদ দিয়ে, ডাল সিজনের ভাড়াটা। সিজনের ভাড়া হচ্ছে সেগুলো ওঠানামা করতে থাকে। হ্যাঁ, দীঘায় রেটের কোনো ইয়ে নেই। দীঘায় সব সময় ওটা ওঠানামা করতেই থাকে। ওটা কত কোনো ফিক্স থাকে না, কেন প্রতিটা হোটেলেরই একই কথা, ভিড় যখন থাকে রুমের রেট তো উঠে পড়বে। হ্যাঁ, রুম তো ভাড়া উঠে পড়বে। তাহলে নমস্কার দাদা, আপনাকে আর কিছু বলতে হবে না, জাস্ট এইটুকু বলেন, এটাই আমার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু এতটা যে মানে কি ইনফরমেশন পেলাম, এটার জন্যই অনেক অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে প্রধান গেস্ট হাউসের যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে না, এটা আমি সেই এরিয়াটা দেখাচ্ছি, এবং এরিয়াটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে, এবং তোমরা এখানে বিস্তারিত জলের ব্যবস্থা আছে, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাবে। এবং দেখে নাও যে ক্যান্টিন এরিয়াটা কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, খুবই সুন্দর করে। এবং এটা হচ্ছে কিচেন এরিয়া, দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না টোটালটাই হচ্ছে। এবং এখানে কি কি খাবার পাওয়া যায় এবং কি কি খাবারের ব্যবস্থা আছে টোটালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, কিন্তু আমি এটা নিজের মুখে বলবো না, এনার যে ম্যানেজার আছেন রেস্টুরেন্টের, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি, যাতে তোমাদের শুনতে এবং বুঝতে খুবই সুবিধা হয়, এবং এখানে এলে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তাহলে চলো এখানে। নমস্কার কাকু। নমস্কার। আপনার নামটা? বিমল নায়ক। আর আমি বলছি কি, এখানে খাবার দাবারের ব্যবস্থা কি কি পাওয়া যায়? খাওয়া দাওয়ারে ভাত, রুটি, বিরিয়ানি, মানে আমাদের বাঙালি খাবার সব পাবে, তাই তো? হ্যাঁ। এমনি বাঙালি বাদ দিয়ে অনেকে যদি চাইনিজ কিছু খেতে যায়, তাহলে কি হ্যাঁ, চাইনিজ খাবারও পাওয়া যাবে, তাই তো? আর কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের 12টা থেকে মিল স্টার্ট হয়, 12টা থেকে রাত 12টা অবধি খোলা। আচ্ছা, সকালে কি যেটা ব্রেকফাস্ট সেটাও পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট পাওয়া যাবে, তাই তো? পাওয়া যায়। তাহলে খুবই ভালো যে আমাদের বাঙালিরা সবাই হচ্ছে মেন আমাদের খাবার হচ্ছে মাছ ভাত, বা আমরা ঘুরতে এলে কি খাই, বিরিয়ানি বা মাংস। দীঘায় হচ্ছে মেন হচ্ছে বিরিয়ানি বা মাংস, বাস এইগুলো পাওয়া গেলে আমার মনে হয় না যে আর কিছুর দিকে আমাদের নজর যায় বলে। তাহলে অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে। তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো দেখাবে, মানে সবাই জানাবে প্রধান গেস্ট হাউসে যে আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সামনে। আশা করবো তোমাদের সবাইকে ভালো লেগেছে, এবং খুবই সস্তার মধ্যে এবং নিউ দীঘার খুবই সমুদ্রের কাছাকাছি একটা হোটেলের সন্ধান দিলাম। আশা করবো তোমাদের সবাইকে ভালো লেগেছে। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সবার সাথে অবশ্যই দেখা হচ্ছে।